তোর কি হয়েছে? কাম করা হো না ওইটা রুটি পরোটা আনতে হবে। এতে দেখি তোমার পরে নাই একশো একশো। ওকে আমি রুটি না আমি পারোটি খাবো এখন যাই রে পারোটি কলা দেখাইলাম কলা দেখাই তারপরে রুটি নিয়ম কটা নিয়ম আমি দিদি দিদি ছয়টা নিয়ম ছয়টা তিনজনে নিয়ম ছয়টা আমি খাম পারোটি গ্যাস হবো না থাকো তাহলে রুটি গুলো ভালো হইতো। ডাল ডাল তো নেওয়া লাগবে 10টা ডাল নেওয়া নি ডাল নেওয়ার জন্য রুটি আর ডাল সেই হয়ে যায় স্বাদ কেন এত স্বাদ কি কার লেগে তাহলে তোমার 4টা রুটি নেবো। হ্যাঁ 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 ঠিক আছে পাউরুটি আর চা খাই আমরা মজা आ जाएगा। और ऐसा की अवस्था हो जाए ভালো তো লাগে না একা দাদা তো রুটি চা খাই ওটা নিব রুটি আর চা ঠান্ডা লেগে গেছে না চা ঠান্ডা ঠান্ডা তো পড়বে পরিবেশ একদম ফাঁকা রাস্তাঘাট একটু দাদা দাদা কই পার্টি কেটে করে পার্টি কেটে ঘুরে নিলাম কলা আছে না কলা নাই কলা ছাড়া খাম ঘুমনে খাবো কেমনে দুইটা রুটি নিলাম কলা থাকলে ভালো হইতো কলা দেখাই দাম রুটি দিয়ে সাদা খাইতো সাদা একটা দেশে যাবো আব্বু যাবো চাইলাম গেলাম না কারণ ভুল ভেজাল সব ভোট না ভোট দেওয়ার যাবো আব্বু ভোট দেওয়া কি করবা ভারতের টিয়া ফাটা তাহলে ভোট দিও তুমি ঠিক আছে না কিছু তো করলাম না জীবনে করা লাগবে না ভোটার লাগবে ভোটার হয়নি এখন সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি বলেন গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। পরে প্রধান উপদেষ্টার দিনের কার্যক্রম নিয়ে এবারে নির্বাচনে নিরাপত্তা বক্তব্য তুলে কেমন লাগে সমস্যা নেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং উনি বলেছেন যে আমরা নির্বাচনে খাবো আমরা অলমোস্ট আবার তাজা বাড়িটার নাম বললাম না নাম কি বাড়ির বাড়ি জায়গায় দেশের বাড়ি দেশের বাড়ির নাম বল সিরাজগঞ্জ এটা বাড়ি বাড়ি করছো তা ভালো করছেন না তা শুনতাম তুমি দুনিয়ার কালে উঠে ব্যাট পাইছে দেড়শোটা ভোটটা দিয়ে গা সিলটা খেলবে এনুকার বেটার নাকি 150 কিলোমিটার অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুকাবেলা পৃথিবীর দীর্ঘতম। জেলার আরো দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মহেশখালী, দুলাহাজারা জাতীয় উদ্যান, কানারাজার সুড়ঙ্গ, তবে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল দেশের একমাত্র প্রবাসী নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন। পর্যটন ছাড়াও এই জেলার আয়ের বড় উৎস সামুদ্রিক মাছ, শুটকি, চিংড়ি, উৎপাদনের অপেক্ষায় খনিজ।
ভালো রুটি সকাল সকাল ব্যায়ামে যে মজা কারো বুঝাবো ঠেলা মজা মজা আগে কি একটা কবিতা শুনছিলাম না, সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মর্গ জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে, যেমনি শিখাইতেছে তেমনি শিখবো ইনশাআল্লাহ, নো টেনশন। এর মানে এর সি হইতেছে স্কুলে প্রতিযোগিতা হইতেছে পাশে করে রেখে তো